ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়ার পর সেই ধারা অব্যাহত রেখে মূল পর্ব নিশ্চিত করে অনূর্ধ্ব ২০ দলও। এবার লক্ষ্য ছিল ছেলেদের অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কাটার, কিন্তু স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ দলের। আসর জুড়ে উড়ন্ত ছন্দ ধরে রাখলেও এবার আর প্রত্যাশা পূরণ হলো না লাল সবুজের। গ্রুপ পর্বের বৈতরণী পার হওয়ার পথে বাধা শক্তিশালী চীন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিমুর লেস্তে ব্রুনাইয়ের পর বাহরাইনকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামে গোলাম রব্বানী ছোটনের দল। কিন্তু এদিন যে পুরোপুরি ছন্ন ছাড়া একটা দলের দেখা মিলল মাঠে। স্বাগতিক চীনের ১৫,৫০০ দর্শকের সামনে ম্যাচের ১০ মিনিট না পেরোতে বড় একটা ধাক্কা খায় লাল সবুজ। ৯ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে প্রথম গোলের দেখা পায় স্বাগতিক চীন। দলকে ১-০তে এগিয়ে দেন চীনের সুয়েই ওইহাও। শুরুতে পিছিয়ে গিয়ে খেই হারায় লাল সবুজ। বেশ কয়েকটি চেষ্টা করলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ম্যাচের ৩৯ মিনিটে আরও এক গোল পেয়ে যায় চীন। সেখানেও বাংলাদেশের ডিফেন্ডারদের ব্যর্থতা স্পষ্ট। লাল সবুজের ডিফেন্ডার কামাল মৃধার ব্যাকপাস থেকে বল পায়ে পেয়ে বাজিমাত করেন প্রথম গোলদাতা ওইহাও। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় চীন। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের স্বপ্ন ধূসর হতে থাকে গোলাম রব্বানী ছোটনের দলের। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ দল। ঘুরে দাঁড়াতে পারেনি লাল সবুজ। ম্যাচের ৫২ মিনিটে চীনের তৃতীয় গোলে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় বাংলাদেশ। সতীর্থের শটে হেড করে হ্যাট্রিক পূরণ করেন ওইহাও। স্কোরলাইন হয় ৩-০। এরপর আর ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করেও কাজের কাজ কিছুই করতে পারেনি ছোটন শিষ্যরা। ম্যাচের শেষ সময়ে অর্থাৎ ৮৯ মিনিটে লিড ৪ গুণ করে চীন। ঝাও এর গোলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করে স্বাগতিক দলটা। এ জয়ে অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল চীন। আর প্রথমবারের মতো ১৭ না পেরোনো যুবাদের এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ থাকলেও স্বপ্নভঙ্গ হলো লাল সবুজের। আসর থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। পুরো আসর জুড়ে ভালো খেলে অঘোষিত ফাইনালে হারের পেছনে নিজেদের টেকনিকের সমস্যাকে দুষলেন কোচ গোলাম রব্বানী ছোটন। আমাদের থেকে টেকনিক্যাল এবং ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল সব দিকে এগিয়ে তারপর আমাদের ছেলেরা চেষ্টা করেছে এবং আমরা অনেকদিন পরে এরকম চায়না মতো বড় টিমের সাথে খেলেছি। ছেলেরা ছোট ছোট গোল করেছে, সেখান থেকে আমরা পিছিয়ে পড়ি। ছেলেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। তাজিন খন্দকার, সময় সংবাদ।